তো শীতকালে যদি গরম গরম ঝাল ঝাল মাটনের ঝোল না খাই তাহলে আর কি বা খেলাম। তো আজকে বানাচ্ছি মাটন আলু দিয়ে একটা ঝোল। তো এখানে চলুন রেসিপিটা শেয়ার করে নিই কীভাবে বানাচ্ছি আমি। তো প্রথমে মাটনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে 500 গ্রাম মতো মাটন আছে। পুরো ভালোভাবে ধুয়ে এর মধ্যে হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য, একটু গোলমরিচের গুঁড়ো, আর এখানে আদা আর রসুনের পেস্ট এটাকে দিয়ে দেবো 1 চামচ মতো। তো দেখুন ঠিক এতটা পরিমাণ দিলাম। এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব সর্ষের তেল দিয়ে। মাখিয়ে কিন্তু 10 থেকে 15 মিনিট রেখে দেব। আর আমি এখানে মাখিয়ে নেওয়ার পরে শিলনোড়ায় একটু মশলা পিষে নেব। তো এখানে আমি বেশ অনেকটা মতো রসুন নিয়েছি, যেহেতু 500 গ্রাম মতো মাংস আছে তার জন্য নিয়েছি বেশ অনেকটা রসুন। দুটো রসুন আছে এর মধ্যে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, আদা, আর দিয়ে দিচ্ছি 2 চামচ বড় চামচের জিরে। এবার এটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। পুরো রান্নাটা সর্ষের তেলে হবে। এর মধ্যে বড় বড় করে কেটে রাখা আলু দিয়ে ভালো করে ভেজে নেব। আর আলুর মধ্যে উপর থেকে দিয়ে দেব হলুদের গুঁড়ো কালারের জন্য। বেশ সুন্দর লাগে যখন হলুদ গুঁড়ো এর মধ্যে দেওয়া হয়। তো দেখুন এটা ভাজতে দিয়ে বেশ কিছুক্ষণ মতো ভাজতে হবে। ওই ধরুন 10 মিনিট মতো একটু বেশি আঁচ দিয়ে প্রথমটা ভেজে নেবেন এবং পরটা হালকা হালকা করে ভেজে তুলে নেব আলুগুলোকে। এবার এই আলুটা কিন্তু সম্পূর্ণ সিদ্ধ হয়ে যায়নি, তবে প্রায় 80% মতো সিদ্ধ হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন। প্রথমে দিচ্ছি গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি তেজপাতা আর শুকনো লঙ্কা। আর এবার দিয়ে দেবো এর মধ্যে কুচিয়ে নেওয়া পেঁয়াজগুলোকে যেমন স্লাইস আপনাদের মন হবে সেইভাবে কেটে নেবেন। আমি একটু লম্বা লম্বা করেই কেটে নিয়েছি। এবার এটাকে দিয়ে ভালো করে ভাজতে দেবো বেশ কিছুক্ষণ। ভালো করে চালিয়ে নেওয়ার পরে এটা যখন বেশ অনেকটা পরিমাণ ভাজা হয়ে যাবে এবং পেঁয়াজি কালারটা ব্রাউন হয়ে আসবে, তখন এর মধ্যে বাকি মশলাগুলোকে চলুন অ্যাড করে নেব। তো প্রথমে আমি বেটেছিলাম যে মশলাটা আমি দেখিয়েছিলাম, রসুন, আদা, কাঁচা লঙ্কা আর জিরে, সেটা দিয়ে দিলাম। এবার হলুদের গুঁড়ো দিলাম, আবার দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, আর এবার দিয়ে দেবো হচ্ছে ধনের গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো। এবার এটাকে ভালো করে চালিয়ে নেবো বেশ কিছুক্ষণ। এবার যতক্ষণ না এর মধ্যে থেকে তেল বেরিয়ে আসে ততক্ষণ এটাকে কষতে থাকবো। যখন তেল বেরিয়ে আসবে, তো এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে বেটে রাখা টমেটো। আমি এখানে 2টো ছোট ছোট টমেটো দিয়েছি, খুব ছোট না, মিডিয়াম সাইজের 2টো টমেটো দিয়েছি। টমেটোটাকে ভালোভাবে চালাবো যাতে কাঁচা গন্ধটা এর থেকে বেরিয়ে যায়। আর টমেটো দেওয়ার পরে দেখুন বেশ অনেকটা জল বেরিয়ে এসছে এর মধ্যে থেকে। এটাকে ভালো করে আরও কিছুক্ষণ চালিয়ে নেব। যখন দেখব পুরো মশলাটা টমেটোর সাথে মিশে গেছে এবং এটা থেকেও তেল রিলিজ হয়ে এসছে, তখন এর মধ্যে দিয়ে দেব মাখিয়ে রাখা মাটনটা। তো মাটন দেওয়ার পরে এটাকে আবার কিছুক্ষণ চালিয়ে নিতে হবে। মাটন রান্নাটা আপনি চাইলে প্রেশার কুকারেও করে নিতে পারেন বা কড়াইয়ে। তো আমি এখানে প্রথমে কড়াইয়ের মধ্যে ভালো করে এটাকে রান্না করে নেব এবং যখন দেখবো এটাকে মশলাটা ভালোভাবে মাটনের মধ্যে মিশে গেছে, তখন আমি প্রেশারে দিয়ে দেবো এটাকে। তো এটাকে দেখুন এর মধ্যে এই অবস্থায় নুন দিলাম স্বাদ মতো, আর ভেজে রাখা আলুগুলোকে এই অবস্থায় দিয়ে দিলাম। সমস্ত আলুগুলোকে দিয়ে দেওয়ার পর একটু চালিয়ে নেব এবং এটাকে প্রেশার কুকারে দেওয়ার পরে 2টো সিটি পড়তে না পড়তে এটাকে বের করে নিচ্ছি। এবং দেখুন বের করার পর এর লুকটা ঠিক এমন টাইপের এসছে এবং খুব সফট মাটনের ঝোল হয়েছে এবং লাল লাল। এটাকে কিন্তু ভাতের সাথে দুপুরবেলা জাস্ট জমে যাবে। তো আপনাদের মাটনের ঝোল কেমন লাগে আলু দিয়ে? এই আলুটাই কিন্তু মাটনের ঝোলে মেন, মানে এত ভালো লাগে। আলুটা খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো চলুন আজকের রেসিপিটা আর বেশি বড় করব না। আমার যখন রান্নাটা হয়ে গেছে, এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হবে নতুন একটা ভিডিওতে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।